হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার কাছে ক্ষমা চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার কাছে ক্ষমা চায়, কে বা কারা? আমি দেখব ফ্রেন্ড তুমি আজ এই মুহূর্তে কেমন আছো, তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ কেমন আছে, তার মন মস্তিষ্কে আজ এই মুহূর্তে কী চলছে। ফ্রেন্ড তুমি আজকে মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত। কোনো একটা মানুষকে তুমি প্রাণ দিয়েছিলে, তোমার হৃদয়কে তুমি দিয়েছিলে। এমন একটা কোনো মানুষ হয়তো সে প্রচুর ক্ষতবিক্ষত করে দিয়েছে। সম্পর্কের স্বার্থ একটা বিষয় রয়েছে। আজ তুমি মানসিক দিক থেকে প্রচুর একটা লো এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে। একদম মনের ভেতরটা যেন মনে হয় অন্ধকারে ছেয়ে গেছে, এরকম তোমার ফিল করাচ্ছে। এবং তুমি খুঁজে পাচ্ছ না এখন কি করবে। কারণ হচ্ছে যে তুমি হয়তো ফ্রেন্ড অনেক চেষ্টা করেছো একটা মানসিক দিক থেকে সম্পর্ককে বজায় রাখার জন্য, কোনো মানুষকে নিয়ে হ্যাপি ফ্যামিলি, সংসার, একটা ফিউচার দেখেছিলে, সেটা সম্ভব হয়নি। তুমি ইমোশনাল একজন মানুষ, প্রচুরভাবে প্রোভাইড করেছিলে, আজকে নিজেকে একা মনে হচ্ছে। এবং সম্পর্কে স্বার্থের একটা পয়েন্ট এসেছে ফ্রেন্ড, টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে। তুমি একজন সৎ মানসিকতার মানুষ, যে মানুষের সঙ্গে সম্পর্কে তুমি জুড়েছিলে না ফ্রেন্ড, একটা সৎ মানসিকতা নিয়ে, আজকে কিন্তু তুমি সেই জায়গাতে নেই। আজ সেখান থেকে পুরো ডিটাচ হয়ে গেছো। এবং হচ্ছে তোমার মনেও অনেক স্বপ্ন আজও রয়েছে, এবং তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে কি করবে, মানসিক দিক থেকে এই সম্পর্কটা কিভাবে তুমি বজায় রাখবে বা কিভাবে সম্ভব। কারণ হয়তো তুমি এর আগেও ফ্রেন্ড হয়তো প্রচুর মানুষের কাছে ধোকাধারী জিনিসগুলো দেখেছো বা ধোকা দিয়েছে তোমাকে, সেগুলোও তুমি ভাবছো এবং নিজেকে প্রচুর একটা হয় না মিসকে যাওয়া মানসিক দিক থেকে, প্রচুরভাবে ইমোশনালিভাবে তুমি কিন্তু ক্ষতবিক্ষত এই সময় ফ্রেন্ড। কেউ না কেউ তোমাকে প্রচুরভাবে কষ্ট দিয়ে গেছে। তার জন্যই না তুমি তোমার নিজের যে একটা মন মস্তিষ্কের উপর ফোকাস রেখেছো, আমি একলা, আমাকে বোঝার কেউ নেই। একটা যেন হয় না, একটা টায়ার্ড হয়ে গেছে তুমি, লড়াই করে করে যেন একটা টায়ার্ড, একটা লো ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড কে তোমার কাছে ক্ষমা চায়। তোমার হয়তো ফ্রেন্ড এই অবস্থার জন্য কোনো না কোনো মানুষ অবশ্যই দায়ী রয়েছে। আমি দেখব কে তোমার কাছে ক্ষমা চায়, কে বা কারা। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে বা কারা তার কাছে ক্ষমা চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা তার কাছে ক্ষমা চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা তার কাছে ক্ষমা চায়, কোন ব্যক্তিরা তার কাছে ক্ষমা চায়। যার সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে গেছে ফ্রেন্ড, ফার্স্টেই নেগেটিভ একটা এনার্জি, মানে যে ব্যক্তির সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে, একটা বিচ্ছেদ হয়ে গেছে, সেই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাই আজকে। একটা হয়তো তুমি যে এই যে মানসিক দিক থেকে প্রচুর আঘাত একটা তোমার ফিল করাচ্ছে না ফ্রেন্ড, এই যে বিচ্ছেদ একটা তোমার জীবনে, সেই জিনিসটা হয়তো যে মানুষটার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তোমার, সেই মানুষটাও হয়তো ভালো অবস্থাতে নেই, বা সেই অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, যার জন্যে তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে এই যে একটা বিচ্ছেদের পেছনে তারও বিশাল বড় ভূমিকা রয়েছে, তার উচিত হয়নি। তাই সেই ব্যক্তিটা কিন্তু ক্ষমা চায়, যে একটা বিচ্ছেদ হয়ে গেছে যে ব্যক্তির সঙ্গে একটা। দু নম্বর ব্যক্তি হয়তো ফ্রেন্ড যে তোমাকে একটা টাইমে খুব গুরুত্ব দিয়েছিল, কিন্তু একটা সময় সে তোমাকে হালকা করে দেখেছে, মানে একটা ব্যবহার করেছিল তোমাকে পাশে রেখে, এরকম কোনো ব্যক্তি। বা হচ্ছে এমন হতে পারে তোমাকে ক্ষতি করার জন্য তোমার পিঠ পিছে প্রচুর পরিকল্পনা করেছিল, এরকম কোনো ব্যক্তি, সে কিন্তু তোমার কাছে এসে ক্ষমা চায়। 3 নম্বর একজন কোনো ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে আজ নিজের উপর সোল সার্চ করছে, একটা স্ট্রং কোনো হয়তো বয়স্ক কোনো ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, বেশ বয়স্ক, বাকিদের হয়তো বয়স্ক অতটা বলা যাচ্ছে না, কিন্তু এই ব্যক্তি বেশ বয়স্ক এক্সপিরিয়েন্স একজন মানুষ, যে আজকে কিন্তু নিজের হয়তো কিছু ভুল সে বুঝতে পেরেছে। কোনো একজন বয়স্ক মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, সে কিন্তু তার মধ্যে একটা সৎ ভাবের উদয় হয়েছে, সেই ব্যক্তি কিন্তু ক্ষমা চায়।
এবার বুঝতে পারলে যার সঙ্গে টাওয়ার হয়ে গেছে, যে তোমার পিঠ পিছে ষড়যন্ত্র করেছিল, এই ব্যক্তি একজন বয়স্ক কোনো ব্যক্তি, যে আজকে তোমার সঙ্গে ক্ষমা চায়। আমি এবারে দেখে নেব, এ তো পরিচয়ই হলো, আমি দেখব কেন ক্ষমা চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার কাছে কেন ক্ষমা চায় এই 3 ব্যক্তি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কেন তার কাছে এরা ক্ষমা চায়, কি কারণে, কারণ কি ক্ষমা চাওয়ার পেছনে? এমনি কারণ, মানে এমনি তো কেউ কারোর কাছে ক্ষমা চাইবে না, কারণ তার আছে। কি কারণ? এই ব্যক্তি থার্ড পার্টি ইনভলভ করিয়ে তোমার সঙ্গে প্রচুর অন্যায় করেছিল, যার জন্য এখন দেখতে পাচ্ছে যে থার্ড পার্টি থেকে তুমি বেটার একজন মানুষ। তো তোমার কাছে যে সকল খারাপ কিছু ঘটানো হয়েছিল, তোমার কাছে ক্ষমা চেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। হয়তো তার উপর অন্য কোনো প্রেশার পড়েছে, সেটা আমি পরের দিকে দেখব যে কী কারণ আরও, হ্যাঁ না। সে ক্ষমা চাইছে, এইটাই কারণ যে তোমার সঙ্গে অন্যায় সে করেছিল প্রচুরভাবে, তার জন্যই সে ক্ষমা চায়, কারণ থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছিল। এই কোনো লাভ রিলেশনশিপ যদি বিচ্ছেদ হয়ে থাকে, কোনো লাভ রিলেশনশিপে, এটা একদম ক্লিয়ার চলে এসেছে যে লাভ রিলেশনশিপ যেখানে তার ইমোশান তোমার প্রতি ব্যাক অফ মাইন্ডে আজ ওভারফ্লো হচ্ছে এবং তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন সে দেখছে, সে কিন্তু আজ তোমাকে নিয়ে তোমার কাছে ক্ষমা চায়। এটাই হচ্ছে কারণ থার্ড পার্টি নিয়ে অনেক অন্যায় করেছে। এই ব্যক্তি প্রচুরভাবে পিঠ পিছে ষড়যন্ত্র করেছে, তোমাকে কনফিউশনে ফেলেছে, তোমার সেলফ ডাউন করেছে। এই মানুষটা বারবার তোমাকে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের শিকার করেছে। এই ব্যক্তি ব্যবহার করেছে তোমাকে ভিন্ন ভিন্ন উপায়ে। সেই ব্যক্তি আজ কিন্তু চাইছে, সে নিজে কনফিউশনে পড়ে গেছে যে আমি এই মানুষটার সঙ্গে ভালো করিনি, একটা নিজে সংকটের মধ্যে একাধিক কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে, তোমাকে এককালে ব্যবহার করেছিল। এই ব্যক্তি আজ কিন্তু তোমার কাছে ক্ষমা চায়। এ মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি হচ্ছে এখন দেখছে যে তোমার উপরে যে অন্যায়গুলো করা হয়েছিল সেগুলো তারপরে কর্মা রিটার্ন এসছে, এবং সে দেখছে যে তার সঙ্গে হয়তো অতীতে কোনো মানুষ এই ধরনের কাজগুলো করেছিল। সে হয়তো ভেবেছে যে তুমি হয়তো সেই ব্যক্তির মতো এই মানুষটার বিপজ্জনক কেউ হতে পারো, বা এমন হতে পারে এই ব্যক্তি তোমাকে হাতে রেখে পুরো লাইফ টাইম তোমাকে ব্যবহার করতে চায়, বা তোমার হয়তো বিষয় সম্পত্তি কিছু রয়েছে, এই ব্যক্তি সে কিন্তু চায়, মানে এই রকম টাইপের এই ব্যক্তি না সবথেকে বেশি কিন্তু পরিবারের কোনো ব্যক্তিকে এসছে এই ব্যক্তি, যে তোমার কাছে ক্ষমা চায় বা সেই মানসিকতা একটা রেখেছে, সে হয়তো মুখে বলছে না। এ কোনো পরিবারের মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে এ ক্ষমা চায়। এই ব্যক্তি হয়তো কোনো কেরিয়ারের ক্ষেত্রে, জব বিজনেস এরকম ক্ষেত্রে, এ হচ্ছে লাভ রিলেশনশিপ একদম ক্লিয়ার চলে এসছে। এই ব্যক্তির স্বার্থের হতে পারে পরিবারের, কিন্তু একটা টাকা পয়সার বিষয় চলে এসছে, আর এই ব্যক্তিও পরিবারের হতে পারে, টাকা পয়সার বিষয়। আর এ তো লাভ রিলেশনশিপ, এ তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কি তোমার হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যার সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে গেছে। কী কথা বললাম বুঝতে পারলে? এই ব্যক্তি বুঝতে পেরেছে যে তুমি হয়তো ফিউচারে গিয়ে কোনো ক্ষতি করতে পারো, বা অতীত তোমার এমন ছিল, হয়তো সেই ব্যক্তির পেনফুল ছিল, বা সেই ব্যক্তি সেরকম চোখে দেখেনি, বারবার তোমাকে ইগনোর করেছে, হার্টব্রেক দিয়েছে এই ব্যক্তি। আর আজ তার সৎ মানসিকতার উদয় হয়েছে, তাই সে ক্ষমা চাইছে। এবার বুঝতে পারলে এই ব্যক্তি থার্ড পার্টি ইনভলভ করে প্রচুর অন্যায় করেছে। এই ব্যক্তি তোমাকে ভিন্ন ভিন্ন উপায় ইউজ করে তোমাকে কনফিউশনে একটা ফেলে দিয়ে প্রচুর পেন দিয়েছে, এবং তুমি একটা টাইমে কনফিউশনে পড়ে গিয়েছিলে এই ব্যক্তিকে নিয়ে। আর এই ব্যক্তি অতীত থেকে একদম আগে থেকে তোমার উপর নজর রেখেছে। সে ভেবেছে যে তুমি হয়তো অতীতে কোনো মানুষ তাকে খুব কষ্ট দিয়েছিল, সেই কারণবশত তোমার সঙ্গে করে দিয়েছে। আজ তার সৎ একটা মানসিকতার উদয় হয়েছে। ঠিক আছে, আমি দেখব এদের উদ্দেশ্য কী, ক্ষমা চাওয়ার পেছনে উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার সঙ্গে বা তার কাছে ক্ষমা চাওয়ার পেছনে এদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার কাছে ক্ষমা চাওয়ার পেছনে এদের উদ্দেশ্য কী রয়েছে, এদের উদ্দেশ্য কী রয়েছে। এই ব্যক্তির উদ্দেশ্য কী? এই ব্যক্তির উদ্দেশ্য রয়েছে সে নিজেকে বের করতে চায়। সে আজ ভালো অবস্থাতে নেই, ডার্ক নাইট অফ দ্য সোলে চলছে। তুমি আর সে না ভালো অবস্থাতে নেই। সেই মানুষটা বুঝতে পেরেছে যে তোমার কাছে একমাত্র হিল পাওয়া যায়, তুমি একমাত্র ঠিক মানুষ যে তোমার কাছে ভালো থাকা যায়। তার জন্যই না ফ্রেন্ড, সে আজকে নিজে ভালো নেই, তোমার লাইফে এসে সে হিল হতে চায়, সে সব কিছু ঠিক করে দিতে চায়, কারণ আজ সে প্রচুর চাপে রয়েছে। তার জন্যই এটাই উদ্দেশ্য যে এই জায়গা থেকে সে নিজেকে বের করতে চায় তোমার সাহারা নিয়ে। তার জন্যই সে ক্ষমা চাইবে তোমার কাছে। এই ব্যক্তি
এই ব্যক্তি তোমার প্রতি তার একটা সৎ মানসিকতার উদয় হয়েছে, উদ্দেশ্য তার একটা প্রেম ভালোবাসা, কোনো পরিবারের হতে পারে ফ্রেন্ড, যে প্রেম ভালোবাসার একটা সৎ মানসিকতা। হয়তো রিসেন্ট তুমি কিছু একটা করেছো যার জন্যে তোমার প্রতি চিন্তা ভাবনার একটা তার বদল এসেছে, সেই জন্যে সে তোমার প্রতি একটা লাভ ফিল করছে। এটাই তার উদ্দেশ্য, যে একটা ভালো সম্পর্ক বানিয়ে নিই, যা হয় হবে, জীবন তো আছে, আজ আছে কাল নেই, তো হয়তো এরকম কিছু ভাবনা চিন্তা। আর আজকে সে কিন্তু একা হয়ে গেছে, খুব একা হয়ে গেছে। হয়তো একাধিক মানুষকে তোমার মতোই ব্যবহার করেছিল, তোমাকে যেরকম ব্যবহার করেছে সেই রকম হয়তো ব্যবহার করে সবার কাছ থেকে আলাদা হয়ে গেছে। সে বুঝতে পারছে যে এই রকম করে মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়, একটা সৎ মানসিকতা উদয় হয়েছে এবং তোমার প্রতি একটা প্রেম ভালোবাসা তার জেগেছে, তার জন্য সে ক্ষমা চেয়ে নিতে চায়। এই ব্যক্তি অবশ্যই অতীত থেকে, অনেক পাস্ট থেকে মানুষটা সে কিন্তু সবসময়ের জন্য অতীতে কোনো কষ্ট পেয়েছে, অতীতে কোনো কিছু একটা আতঙ্কে সে ছিল, মানে ঘর পোড়া গরু টাইপের এরকম ফ্রেন্ড, যেটা তাকে আজকে পেন দিচ্ছে। সেও চায় যে আমি অতীত থেকে আমার সব কিছু নিজের হাতে ছিল, তো ফিউচারে গিয়ে থাকবে। হয়তো তুমি তার উত্তরাধিকার হতে পারো, তুমি তার হয়তো এমন কোনো ব্যক্তি যে তোমাকে তার পাশে থাকাটা এবং তার হয়তো কোনো ভাগিদার হয়ে যেতে পারো, কি হয়তো তার কোনো জায়গা, তুমি হয়তো এমন একটা বেটার কোয়ালিটি যে তার জায়গা নষ্ট হয়ে যেতে পারে, মানে এই রকম একটা আলাদা রকম ইস্যু রয়েছে তার মাইন্ডে, যেটা কিন্তু বেশ তার মনে হয় যে সে তার কিং বা কুইন জায়গা থেকে কিন্তু সরে যেতে পারে তুমি থাকলে। মানে তুমি এমন কোয়ালিটির বা এমন তোমার মধ্যে কিছু রয়েছে যেটা ওই ব্যক্তির কিন্তু বিপজ্জনক, মানে তার মনে হয় যে এ একটা বেটার কোয়ালিটির, তো আমি ওই জায়গায় ওর সঙ্গে কম্পিটিশানে পারবো না। তো তার জন্য দীর্ঘ সময় এই ব্যক্তি হয়তো তোমার সঙ্গে অনেক কিছু সিনারি ঘটিয়েছে, এখন তার সৎ মানসিকতার উদয় হয়েছে, তার জন্যে কিন্তু এর কিন্তু অতীত থেকে অনেক সময়তে, অনেক দীর্ঘ সময় এই ব্যক্তি তোমার সঙ্গে রয়েছে ফ্রেন্ড। তার জন্যই সে কিন্তু আজকে তার হয়তো নিজের একটা সৎ মানসিকতা এসেছে, তার জন্যই সে ভাবছে যে একটা যে কোনো উপায়ে ক্ষমা চেয়ে নিই, তাহলে তো মানসিক শান্তি একটা পাবো। কারণ এখন সে সোল সার্চ করছে, বর্তমান যে এনার্জিতে তারা রয়েছে খুব একটা সুটেবল নেই, বা তুমিও কিন্তু ঠিক এনার্জিতে তুমি নেই ফ্রেন্ড। বেশ তুমি যে যার ইস্যু নিয়ে চাপে, ঠিক আছে, কেউ ভালো অবস্থাতে নেই। এই ব্যক্তি আরও পেনফুল, তোমাদের যদি লাভ রিলেশনশিপে যে ব্যক্তি রয়েছে তার অবস্থা আরও পেনফুল অবস্থা। সে হয়তো প্রচুর কর্মা গেন করে ফেলেছে, সামনে যেহেতু নিউ মুন রয়েছে, 7/7 পোর্টাল রয়েছে, তো কর্মার উপরে প্রচুর কাজ হচ্ছে এখন, এই জন্যে বা হচ্ছে নিউ মুন রয়েছে মানে অনেক কিছু ক্লিন হবে, তো সেক্ষেত্রে প্রায় সবাইকে ডাউন ফিল করাবে, একটা অশান্তি ফিল করাবে, বা হচ্ছে তুমি কান্নাকাটি করতে পারো, কোথাও তোমার মন লাগবে না, ফ্রাস্ট্রেট স্যাড অ্যালোন ফিল করাবে। তো এই ব্যক্তির উপরও কিন্তু সে এনার্জি এফেক্ট করছে ফ্রেন্ড, তার জন্যই সে হিল হতে চায় তোমার কাছে এসে, তার জন্যই ক্ষমা। ঠিক আছে, এবার বুঝতে পারলে প্রত্যেকটা পয়েন্ট, যে এই ব্যক্তি হিল হতে চায়, এই ব্যক্তি তোমার প্রতি একটা অন্যায় যে করে দিয়েছে সেটা কিন্তু বুঝতে পারছে, বা এমন কিছু তুমি কাজ করেছো যার জন্যে এই মানুষটা তোমার প্রতি একটা প্রেম ভালোবাসা তার উদয় হয়েছে। আর এই ব্যক্তি হয়তো তারও হয়তো মানসিকতার বদল একটা এসছে, সে অতীত থেকে ভেবে এসেছিলো যে তুমি তার হয়তো কোনো প্রতিদ্বন্দ্বী এরকম হতে পারো, তো সেই জন্য এদের উদ্দেশ্য এটাই যে একটা ক্ষমা চেয়ে নেওয়া। ক্ষমা চাওয়ার জন্য ফ্রেন্ড সবসময় যেন উদ্দেশ্য বেশিরভাগই সৎ থাকে, খুব একটা খারাপ থাকে না, তাই না ফ্রেন্ড? তো তার জন্য কিন্তু এমন এসছে। আমি দেখবো এই 3 ব্যক্তি ভবিষ্যতে কি করতে পারে তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ব্যক্তিরা ভবিষ্যতে আমার ফ্রেন্ডের সঙ্গে কি করতে পারে। ভবিষ্যতে কি করতে পারে এই ব্যক্তি, কি করতে পারে ভবিষ্যতে? স্মুথলি একটা সম্পর্ক রাখার তার মানসিকতা রয়েছে ফ্রেন্ড, এবং সে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে আসতে পারে, মানে তার ব্যাকঅপ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে ঈশ্বর আল্লাহর সহায় ছেড়ে দিয়েছে এই সম্পর্ককে। বেশিরভাগই তোমাদের ভবিষ্যতে এই মানুষটার সঙ্গে একটা বেশ পজিটিভ সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মানুষটা একটা চেঞ্জ হয়ে যাবে। এই যে একটা চাপ সে পেয়েছে না ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে মানুষটা চেঞ্জ হয়ে যাবে, এবং ফিউচারে গিয়ে একটা স্মুথলি সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে হবে, বেশ একটা পজিটিভ এসছে। আর এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যতে একটা ডিটাচ চলে আসবে, মানে তোমরা আলাদা হয়ে যেতে পারো। এই মানুষটাকে আর হয়তো তুমি বিশ্বাস ভরসা করবে না, তুমি নিজেই এই মানুষটার কাছ থেকে সরে গেছো অথবা সরে যাবে। কারণ আজ এই মানুষটা হয়তো তুমি চেনো ওই ব্যক্তিকে, যে তোমার সঙ্গে এত কিছু সিনারি ঘটিয়েছে, ফিউচারে গিয়ে তুমি এটাই চাইবে যে মানুষটার সঙ্গে না থাকাই, বা যদি তুমি থাকো তো মানসিক একটা দূরত্ব থাকবে, মোটামুটি তুমি এর থেকে ডিটাচ হয়ে থাকবে ফিউচারে গিয়ে। এই ব্যক্তি
এই ব্যক্তির সঙ্গে সবসময় যেন তোমার ইগো আর রাগ থাকবে। এই মানুষটাকে তুমি কোনো দিন হয়তো ক্ষমা করতে পারবে না। এ দীর্ঘ সময় তোমার অনেক কিছু ক্ষয়ক্ষতি করে দিয়েছে, সেটা তুমি জানো, বা আজ ওই মানুষটার প্রতি তোমার বিতৃষ্ণা রয়েছে মনের মধ্যে, যে এই ব্যক্তি আমার এতদিন ধরে এত ক্ষয়ক্ষতি করেছে, এখন এই যে ন্যাকামোগুলো আর পছন্দ নয়। তোমার এরকম হতে পারে, তুমি হয়তো এদের অকাতগুলো খুব ভালো করে জানো, যারা তোমার কাছে ক্ষমা চাইতে আজকে উদ্ধত হয়েছে, এক প্রকার বললেই হয়, এত কিছু সিনারি ঘটিয়ে দিয়ে আজকে বাধ্য হচ্ছে ক্ষমা চাওয়ার জন্য, তাই না ফ্রেন্ড? তো ফিউচারে কিন্তু এই মানুষটার প্রতি একটা রাগ থাকবে, তোমার ইগোও থাকবে, তুমি হয়তো মন থেকে ক্ষমা করবে না কোনো দিন এই ব্যক্তিকে। ঠিক আছে, যে ফিউচারে এই ব্যক্তির সঙ্গে স্মুথলি একটা সম্পর্ক থাকবে, এই ব্যক্তির থেকে তুমি ডিটাচ হয়ে যেতে পারো, বা এই মানুষটার সঙ্গে হয়তো সেও চলে যেতে পারে, এমন হতে পারে। মোটামুটি একটা তুমি বিশেষ করে এর থেকে সরে যাবে, আর এই ব্যক্তির প্রতি একটা রাগ ক্ষোভ তোমার কিন্তু সবসময়ের জন্য থেকে যাবে ফিউচারে গিয়ে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই ব্যক্তিগুলোর সঙ্গে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে এই ব্যক্তিদের সঙ্গে কি করা উচিত, তারা যদি ক্ষমা চাইতে আসে তাদের সঙ্গে কি করা উচিত, তাই না? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই 3 ব্যক্তির সঙ্গে তার কি করা উচিত। এই ব্যক্তির সঙ্গে ক্ষমা করার আগে, তোমাকে অ্যাকসেপ্ট করার আগে, পরিবারের সদস্য করার আগে তোমাকে ভাবতে বলা হচ্ছে, পরিবারের মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা করার কথা বলা হচ্ছে। কারণ ক্ষমা চাওয়া মানে তোমার লাইফে কিন্তু এন্ট্রি নিতে চায়, ঠিক আছে? তো সেই জন্যে তোমাকে বলা হয়েছে যে পরিবারকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো, বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করা খুবই জরুরি এই মানুষটাকে অ্যাকসেপ্ট করার আগে। কারণ প্রথম থেকে এখন অবধি প্রায় সব জায়গায় শুধু ফিউচার বাদে নেগেটিভ কার্ডই বারবার এসছে ফ্রেন্ড। হয়তো এই যে মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত তুমি এই সম্পর্কের জন্য, এই লাভ রিলেশনশিপের জন্য হয়তো মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্ডই নেগেটিভ, কেবল ফিউচারটি বাদ দিয়ে। তার জন্যেই তোমাকে ভাবতে বলা হচ্ছে যে পরিবারের কথা সঙ্গে আলাপ আলোচনা করা, বা পরিবার নিয়ে একটা চিন্তা ভাবনা করা, এবং সেখান থেকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পরিবারকে বাদ দিয়ে নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নেবে না ফ্রেন্ড, কারণ হতে পারে এই ব্যক্তি কখন মন মস্তিষ্কের মধ্যে বদল আসবে তা বলা মুশকিল। তার জন্য পরিবারকে নিয়ে একটা আলাপ আলোচনা করে, চিন্তা ভাবনা করে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো, ঠিক আছে? ক্ষমা করবে কি করবে না, অ্যাকসেপ্ট করবে কি করবে না, এই জিনিসটা করার আগে তুমি পরিবারকে নিয়ে একটা আলাপ আলোচনা করে নিও। এই ব্যক্তির আজকে হচ্ছে তোমার কি করা উচিত, তাকে তুমি যেহেতু একটা পাওয়ার, এই যে এ হচ্ছে কুইন অফ কাপস, কিং বা কুইন, এও কুইন, হ্যাঁ না? তুমি কিং বা কুইনের ব্যক্তি, তুমি ক্ষমা করার তোমার ক্ষমতা রয়েছে, তুমি ক্ষমা করে দিয়ে ব্যক্তিকে লেট গো করে দাও, সব থেকে বুদ্ধিমানের কাজ, হ্যাঁ না? আজকে তার হাল দেখো, তোমার অবস্থা দেখো। তুমি এই ব্যক্তির প্রতি তো সেই রকম, সে তোমাকে আজকে কিং বা কুইনের মতো দেখছে, পাওয়ারফুল। তার জন্যই হয়তো তার এতটা মনের মধ্যে একটা স্যাড অ্যালোন ফিল করেছে, যে একটা ভালো মানুষকে আমি খারাপ করে দিয়েছি, কি খারাপ ভাবছিলাম, কি ক্ষয়ক্ষতি করে দিয়েছি তার সঙ্গে, এই রকম। তার জন্যই না ফ্রেন্ড, তো তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে লেট গো করে দাও। হয়তো লাইফে আর স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা ভেবে চিনতে দেখো যে স্থান দেওয়ার দরকার আছে তো করো, না হলে লেট গো করে দাও, ঠিক আছে? এই ব্যক্তির সঙ্গে তুমি একটা ব্যালেন্সে রাখো। হয়তো পরিবারের সদস্য, সব থেকে বেশি এই ব্যক্তি পরিবারের সদস্য, প্রথম থেকেই এনার্জিটা এসছে। এও ব্যক্তি হতে পারে, বা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা রিলেটিভ, প্রতিবেশী, এরকম হতে পারে। এই ব্যক্তিকে তুমি ব্যালেন্সে রাখো, কারণ একে তুমি বাদ দিতে পারবে না। পরিবারের কোনো সদস্য হতে পারে, এক্সপিরিয়েন্স কোনো মানুষ, তোমার থেকে এজে অনেক বেশি এই ব্যক্তি, তার সঙ্গে একটা ব্যালেন্সে রাখো। হয়তো ইমোশনালিভাবে তুমিও এই মানুষটার সঙ্গে জুড়ে আছো, বা চাও মানুষটা থাকুক, এমন হয়তো কোনো ব্যক্তি, যার জন্য তোমাকে বলা হচ্ছে এর সঙ্গে একটা মানসিক দিক থেকে একটা ব্যালেন্সে রাখো। খুব বেশি ডিপ ডাউনে যাওয়ার প্রয়োজন নেই, তুমি ক্ষমা করে দিতে পারো, ঠিক আছে ফ্রেন্ড? আরেকবার বলে দিই যে এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করার আগে পরিবারের লোকেদের সঙ্গে আলাপ আলোচনা করে নাও, এই ব্যক্তিকে ক্ষমা করে লেট গো করে দাও, এই ব্যক্তিকে মানসিক দিক থেকে একটা ব্যালেন্সে আনতে বলা হয়েছে। একটা ব্যালেন্স তুমি কিন্তু নিয়ে আসো, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে চলে এসছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেই বলা হচ্ছে তোমাকে
কেরিয়ারের উপর ধ্যান দাও। ফিউচারে তোমার হয়তো এই ব্যক্তি রিটার্ন করতে পারে, বা নিউ যদি কেউ আসে, তোমার ফিউচারে কিন্তু লাভ রিলেশনশিপের উপর বেটার একটা টাইম আসছে। এবং তোমার লাইফে অনেক কিছু বিষয় রয়েছে যেটা নেগেটিভ, বা বর্তমান যে অবস্থাকে তুমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো, তোমার ইমোশানকে তুমি ইগনোর করে যাচ্ছ এবং অবস্থাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো বেটার লাইফ কাটানোর জন্য। ঠিক আছে, যে তুমি বেটার লাইফ কাটানোর জন্য কিন্তু এই স্টেপ একটা তুমি নিচ্ছ, লেট গো করছো, মুভ অন করছো এই রকম, এবং নিজের কেরিয়ারের উপর সবথেকে বেশি ফোকাস রাখার চেষ্টা করছো। হয়তো তোমার কেরিয়ারে একটু সমস্যা রয়েছে, বা জব করতে চাও, বিজনেস করতে চাও, এটার উপর তুমি মন কিন্তু সবথেকে বেশি লাগাচ্ছ, এবং মনের এই যে ক্ষতবিক্ষত অবস্থাকে তুমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো, পজিটিভ রেখেছো। আর ফিউচারে একটা বেটার সম্পর্ক হোক সেটা কিন্তু একটা ম্যানিফেস্ট করছো, বা তুমি মনে প্রাণে একটা তোমার প্রার্থনা, বা তুমি চাও যে ফিউচারে আমার একটা সৎ মানুষ আসুক, বা এই মানুষটা সৎ হয়ে ফিরুক, একটা ভালো সম্পর্ক হোক। কিন্তু এই ব্যক্তির পয়েন্টে ফিউচারটা বেশ পজিটিভ এসছে, হতে পারে এই ব্যক্তি যে অনুশোচনা করছে হয়তো তোমার কাছে ফিরতে পারে, ক্ষমা যদি চায়, হয়তো তুমি একবার ভেবে দেখতে পারো এই ব্যক্তিকে নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।